সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত দুটি ক্লাসে আমি টেক্সট অ্যালাইন সম্পর্কিত সকল তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে যদি কোনো তথ্য আপনার জানার থাকে আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংক দেওয়া থাকবে। ওখানে গিয়ে আমাকে মেসেজ করলেই চলবে বা টেলিগ্রামের লিংকও দেওয়া থাকবে। আমাকে নক করলেই চলবে। আমি যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব। আর যদি কেউ আমার সাথে ক্লাস করতে চান সেক্ষেত্রে আমি ফ্রি ক্লাস করাবো আপনাদের সবাইকেই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের জন্য শুধু। ঠিক আছে, তো আজকে যে জিনিসটা আমি আপনাদের দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনারা টেবিল ক্রিয়েট করবেন। ঠিক আছে, টেবিল কিভাবে ক্রিয়েট করবেন সেই সম্পর্কিত সবকিছু আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চলেন। এখানে প্রথমে আপনি যখন এখানে আমি আবার নতুন করে যাচ্ছি, এখানে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে দেখেন আসার পরে এরকম ইন্টারফেস আসবে। এই হোম বাটনের মোটামুটি সবকিছুই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি, আশা করি কোনো ধরনের সমস্যা নেই। তারপর থাকলে জানাবেন। তো প্রথম ডকুমেন্টটি ওপেন করার পরে এই যে ইনসার্ট যে বাটনটি আছে দেখছেন হোমের পাশেই ইনসার্ট বাটনে ক্লিক করবেন। দেখেন টেবিলস আছে, হ্যাঁ এই টেবিলের নিচেই অ্যারো যেটা আছে নিচে দেখছেন অ্যারোটা টেবিলে ক্লিক করবেন। আপনি তিনভাবে আপনি টেবিল ড্র করতে পারবেন, তিনটি ওয়েতে। আমি প্রথমে ওয়েগুলো দেখাচ্ছি, তারপরে আরো কিছু দেখাবো সবকিছু। ঠিক আছে, তো প্রথম যে ওয়েটি হচ্ছে ইনসার্ট টেবিলে দেখেন এই যে এখানে এগুলো দেওয়া আছে, বক্স দেওয়া আছে। এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো, নিচে টান দিয়ে রো। দেখেন আপনি যে কয়টা কলাম দিতে চাচ্ছেন সেই কয়টা কলামই হবে, যে রো হবে। এখন আপনি চাচ্ছেন হচ্ছে 5টি কলাম দিতে, 3টি রো দিতে, ক্লিক করে দিবেন। দেখেন 3টি লেখা হয়ে গেল। এই হচ্ছে একটি অপশন, এই রাখতেছি আমি। তারপর দ্বিতীয় অপশন আবার ইনসার্টে যাবেন, টেবিলে অপশনে যাবেন, দেখেন ইনসার্ট টেবিলে আছে। ইনসার্ট টেবিলে ক্লিক করলে এখানে আসবে আপনি কলাম চাচ্ছেন 5টি এবং রো চাচ্ছেন ধরেন 4টি, এখানে দিয়ে দিবেন। এবং ফিক্সড কলাম উইথ মানে আপনি যদি এখানে সাইজ মানে একটি কলাম থেকে কতটুকু সাইজে থাকবে যদি মেপে অটো থাকলেই বেস্ট, এখানে কিছু দেওয়া লাগে না। তারপর যদি চান এখানে দিয়ে দিবেন, এখানে নিচে গেলে 0.03 আমি অটো দিচ্ছি, আমি অটো দিয়ে কাজ করার চেষ্টা করব। এখানে ওকে দিলে দেখেন এই যে হয়ে গেল, দেখছেন এটা তৃতীয় অপশন। তারপর তৃতীয় অপশন এখানে যাওয়ার পরে ইনসার্টে সেম ওয়েতে ড্র টেবিল। এখানে ড্র টেবিলে যখন আসবেন, এখানে যখন ড্র টেবিলে ক্লিক করবেন, ড্র টেবিলে ক্লিক করার পরে দেখেন আবার যাচ্ছি ড্র টেবিল। এই যে একটা কলমের মতো আসছে, কলম থেকে আসার পরে এই যে এখানে জাস্ট একটা মাউস ড্র্যাগ করে ধরে রাখবেন। এখন আপনি যে কয়টা আপনার ইচ্ছা মতো কাজ করতে পারেন। এটা আপনি একটু লম্বা দিলেন, এখানে মাউসটা রাইট বাটনটা ক্লিক করে চেপে ধরে ওপর প্রান্তে নিয়ে গেলেই আপনার রো হয়ে যাবে এক বাটন থেকে আরেক পাশ। এখন কলাম উপরে থেকে চেপে ধরে নিচের পর্যন্ত নিয়ে আসলেই কলাম হয়ে যায়। এখন যদি চান আপনি একটি অপশন ফাঁকা রাখার জন্য এই যে দেখেন সেখানেও হয়ে যাবে। এটা হচ্ছে পেনের একটি মজার কাজ। হ্যাঁ, তো এইগুলা হচ্ছে আপনি এই 3টি ওয়েতে আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন, যেখানে ধরে ধরে নিয়ে চলে যাবেন। ঠিক আছে, এখন মনে করেন আপনি টেবিল ড্র করার পরে যে কোনো একটি ইরেজ করতে চাচ্ছেন। এই দেখেন ইরেজার আছে দেখছেন, এই যে টেবিল ইরেজার, এখানে চাপ ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে রাখবেন। এই যে ধরো যে একটি রাবারের মতো আসছে, এখানে এই যে এইটা আপনি মুভ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে তো এরকম আসার পরে রাবারটা আসবে, এখানে ক্লিক করুন মাউসের রাইট বাটনটা, এইটুকু চলে গেল। আবার ক্লিক করবেন, চলে গেল। দেখছেন যেটা দরকার না, যে কলামটা বা যে রোটা দরকার না, এখানে জাস্ট ক্লিক করবেন হয়ে যাবে। আর যদি মনে করেন যে সম্পূর্ণটাই ফাঁকা করে নেবেন, মাউসের রাইট বাটনটা ক্লিক করে সম্পূর্ণ ধরবেন, যেটা দরকার না ডিলিট হয়ে গেল। ঠিক আছে, আর সবাই জানেন যে কন্ট্রোল জেড দিলে আবার ব্যাক করবে সবকিছুই, এটা সবাই জানেন মনে করি কিবোর্ডের শর্ট বাটন। তো এই ছিল টোটাল মনে করেন যে আপনার টেবিল ড্রর কাহিনী। এখন টেবিলে আপনারা কিভাবে লিখবেন, ধরেন মাউসের এখানে আসার পরে আপনি এটা টাইপ করতেছেন সিরিয়াল নং SL নং, এখানে আসতেছেন হচ্ছে স্টুডেন্ট নেম, তারপর হচ্ছে মার্ক অ্যাটেন্ডেন্স, তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স, আমার মনে বানাম ভুল হয়েছে, অ্যাটেন্ডেন্স। তারপর হচ্ছে ধরেন টোটাল মার্ক, সাবজেক্ট ওয়াইজ মার্ক, যেটা যেভাবে লেখেন আর কি টোটাল।
লেখার পরে ধরেন 01 দিলেন, তারপর হচ্ছে মাউস আপনার কিবোর্ডের আন্ডার দিয়ে 02 দেওয়ার পরে স্টুডেন্ট দিলাম হচ্ছে রহিম। রহিম দেওয়ার পরে মার্ক দিলেন 30, অ্যাটেন্ডেন্স ধরেন যে 40%। এটা হচ্ছে আপনি যদি চান ট্যাবে ক্লিক করলে পরের বাটনে চলে যাবেন, ট্যাব চললেই সব চলে যাবে। আর মাউস আর কিবোর্ডের 4টা যে উপরে নিচে বাটন আছে সেগুলোতে উপরে চলে যাবে, উপরে নিচে আসবে। ঠিক আছে, তো রহিম আসার পরে এখানে দেওয়ার পরে এখানে নিচে লিখতেছে হচ্ছে টোটাল, TOTL টোটাল। টোটাল আসার পরে এখানে ট্যাব বাটন দিলে আপনি চলে গেলেন, টোটাল যে একটা অ্যামাউন্ট আসবে, টোটাল যে মার্ক আসবে সেটার জন্য কাছে চলে গেলেন, লিখলে সমান সমান, সমান সমান দিলেন 40 মার্কস পেয়েছে সে। ঠিক আছে, তো এই ছিল টোটাল মনে করেন একটা অপশন। তারপর এখন দেখাচ্ছি, আমি জাস্ট আপনাকে শর্টকাট দিক দিয়ে দেখাচ্ছি। তো এখানে টেবিল যে বাটনটা আসছে, এখানে আসার পর টেবিল, এই যে এখানে টেবিলের মাঝখানে ক্লিয়ার মানে ক্লিক করলে দেখেন টেবিল টুলস একটা অপশন আছে। এখানে যখন টেবিল টুলসে ক্লিক করছেন, এই যে আবার দেখাচ্ছি, হোমে থাকার কারণে যখন চলে গেছেন অন্য জায়গায়, সেই ক্ষেত্রে এই টেবিলের মাঝখানে ক্লিক করবেন, টেবিল টুলস আসলো, এখানে ক্লিক করবেন, ডিজাইনে চলে আসলো। দেখছেন, এখন আপনি পুরো ডিজাইন চেঞ্জ করতে চাচ্ছেন এবং বক্স না রেখে, দেখেন এই যে এখানে বাটন আছে দেখছেন, এই টেবিল গ্রিড, এই দেখেন চেঞ্জ হচ্ছে। এখানে যেটা আপনার প্রয়োজন সেটা সেই অনুযায়ী আপনি টেবিলের ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন। এখানে আরো অনেক ডিজাইন আছে, আপনি যেটা চান সেটাই আপনি এখানে ইউজ করতে পারবেন। অনেক হাজার ডিজাইন আছে। এই দেখেন হাজার ডিজাইন আছে, আপনি এখানে চেঞ্জ করতে পারেন। তো আমি ডিফল্টই রাখতেছি আমার কাজের সুবিধার্থে। এখন আসেন, এইখানে উপরে যে লেখাটা লিখছেন, মনে করেন এই বক্সে সবকিছু লিখছে, এটা বোল্ড করতে চাচ্ছে, তো বোল্ড কিভাবে করবেন? এই যে হোম বাটনে গিয়ে এই যে বোল্ড ক্লিক করবেন, নরমাল বোল্ড হয়ে গেল। এখন এটাকে আমি মাঝখানে নিতে যাচ্ছি, এই যে আপনি যেভাবে একটা ওয়ার্ডে লেখার পরে যেভাবে মাঝখানে ডানে বামে নিয়েছেন, সেম ওয়েতে নিতে পারবেন। এই যে মাঝখানে চলে আসলো, লেফটে চলে গেল, সমান হলে সমানে চলে আসলো। এখানে আরেকটা অপশন আছে, এই যে এখানে সম্পূর্ণটা সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এই যে সেল অ্যালাইনমেন্ট, দেখছেন এইখানে ক্লিক করলেও মাঝখানে চলে যাবে। আপনি চাইলে মাঝখানেও চলে, মানে এইটাতে কাজ করলে বেটার, কেন উপরে নিচে সমান গ্যাপটা থাকবে। ঠিক আছে, এইটাও কাজ করবেন সবসময়, টেবিলে কাজ করলে সবসময় এইটাতে কাজ করার চেষ্টা করবেন, ওখানে না যে রাইট বাটনের উপর নিচে সমান গ্যাপটা আছে। বাট ওইভাবে এইখানে যেভাবে আছে টেক্সট এলাইন প্যারাগ্রাফ গ্রুপে, এইখানে আপনি ওইভাবে পাবেন না। তো এইভাবে চেষ্টা করবেন আপনারা সবসময় ডান মাউসের রাইট বাটন ক্লিক করে সেল অ্যালাইনমেন্টে এই যে মাঝখানে এখানে অ্যালাইনড সেন্টারে ক্লিক করে কাজ করার জন্য। এখন আপনি চাচ্ছেন স্টুডেন্ট নেমটাকে মার্ক করার জন্য, তো কিভাবে মার্ক করবেন? সেম উইথে, যে মার্ক হয়ে গেল, মার্ক তো করতে বুঝিনি, সেম উইথে মার্ক করবেন। এখন টেবিল টুলসে আরো কিছু জিনিস আছে, শেডিং এর কাজগুলো হচ্ছে, দেখেন এই বক্সটাকে ধরুন স্টুডেন্ট নেমের যে সিরিয়াল নংটা আছে এটা আলাদাভাবে আপনি মার্ক করতে যাচ্ছেন। দেখেন এই যে মার্ক হচ্ছে কালারটা চেঞ্জ করতে যাচ্ছেন, কালার চেঞ্জ হয়ে গেল। আপনি ইন্ডিভিজুয়ালি এটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে পেন কালারও আছে, দেখেন পেন কালার যদি চান চেঞ্জ করতে পারেন, আপনার লেখা থেকে যেটা লেখা আসবে। দেখেন পেন কালারটা হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন পেন কালারটা চেঞ্জ হবে। তো এখন আপাতত আমি ডিফল্টার অটোমেটিকই রাখতেছি। তো আমার মতে এই ছিল টোটাল টেবিলের কাজ। আপনি এই টেবিলকে বানিয়ে টেবিল দিয়ে আপনি বিভিন্ন ধরনের মেমো ক্রিয়েট করতে পারবেন, বিভিন্ন ধরনের বক্স ক্রিয়েট করতে পারবেন, বিভিন্ন ধরনের লেখা লিখতে পারবেন, বিভিন্ন ধরনের রুটিন বানাতে পারবেন। তারপর যদি মনে হয় আপনাদের বোঝার ভুল আছে বা বোঝার কোনো সমস্যা হচ্ছে, আমাকে আমার ভিডিও চ্যানেল, আমাদের চ্যানেলটি ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওর নিচে আমার ইউটিউবের আমার ফেসবুকের যে লিঙ্কটা দেওয়া আছে ওখানে নক করবেন বা টেলিগ্রামে নক করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে জন্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি দেখতেছেন, ভিডিওটা একটু উপকার হলে লাইক দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।